জাম্বুয়ান বলেছে কমিশনারগণ, এক পদ্মসভার ভিতরে এই ঔষধ সংগ্রহ করে এনে দিতে পারবে এক একজন করে বলো তো। ও ভাব জলদি ওরে আমরা ভাবো ও জলদি ওরে আমরা সর্বোপরি কুমোদ বলেছে অবশেষে জাদুমান যখন বলেছে একদিন আর এক রাত্রের ভিতরে বসে হনুমান জেগে উঠে বলেছে ওরা কথাটা বলতে তোমার একটু লজ্জাও করলো না? এই রাতের ভিতরে যদি ঔষধ এনে দেওয়া যায় কেমন তাহলে লক্ষণটা একটু প্রাণ বাড়বে। আর তুমি কিনা ঘোরা সবার চাইতে ঘুরা আরো আমাদের এই কিসের মন্ত্রী মন্ত্রী অর্থাৎ যেদিকে সমান্তরালে জাম্বুবান বলেছে হনুমান আমি করে দেখেছি হনুমান এই অসাধ্যকে সাধন করতে হলে হনুমান তুমি ছাড়া এই অসময়ের বান্ধব বিপদ সংকট মোচন করে আমার এটা বলছে যে নাকি বললো 2 দিন লাগিয়ে ছেলে বাবার থেকেও বড় কাজ
করা যায়? যায়? কি বলেন আপনারা? যায়। কর্ম অনুসারে ফল। তাই না? এখন দেখেন এই ঘরেও অনেক বাবা আছেন টিপসই করেন, তাই বলে তার ছেলে কি ব্যারিস্টার হয় না? অবশ্যই। প্রভু রামচন্দ্র একাকী মনে বলে উঠেছে, এই রাতের ভিতরে ঔষধ এনে যদি কেউ আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে, সারা জনম আমি তার আজ্ঞা বাহির হয়ে থাকবো। রামচন্দ্র আমি অঙ্গীকার করছি, এই রাতের ভিতরে যদি কেউ ঔষধ এনে আমার ভাইকে আমার কাছে ফিরে দিতে পারে, সারা জনম আমি তার কাছে আমার ভক্তি করে বন্দী করে তোমাকে রেখে দেওয়া মানে বলেছে আমার বসেছে হনুমান রে, আমি আর কাঁদবো না। শীঘ্র করে ঔষধ এনে আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দে। হনুমানের প্রভুকে প্রণাম জানিয়ে যখন এই ঔষধ আনবার জন্য যাত্রা করতে উদ্যত হয়েছে, সুসেন মন্দ বলে শোনো রাবণের মন্দ শুনে যাও সেই ঔষধীর বিমান। গন্ধমাদন পর্বত কিরূপ নির্মিত তুমি জানো? ঔষধ দেখতে কিরূপ? ঔষধ তাহলে আমার কাছ থেকে শুনে যাও, সেই গন্ধমাদন পর্বত কিরূপে নির্মিত ছিল আর ঔষধ দেখতে কিরূপ? গন্ধমাদন পর্বত কিরূপ? নয় শৃঙ্গ ধরিত অদ্ভুত নির্মাণ। প্রথম শৃঙ্গে আছে দেখবে মহাদেবের আর শৃঙ্গে উদয় হয় আর শৃঙ্গে আছে দেখবে তিনি কৌকি গন্ধর্বের আর শৃঙ্গে আছে বৃক্ষ আর শৃঙ্গে সিংহ ব্যাঘ্র করে পালে আর শৃঙ্গে আছে দেখবেন একটি খরতলা নদী, সেই নদীর দুই তুলে আছে সেই ঔষধি দেখতে গেল নীলবর্ণ ফল ফুল তার পিঙ্গল বর্ণ পাতানো রত্নবর্ণ ডাকার স্বর্ণবর্ণ গন্ধমাদন পর্বত বলে দিয়েছি। ঔষধ দেখতে কিরকম তার বর্ণনা দিয়েছি। কেমন? অনতি বিলম্বে তুমি এই ঔষধ সংগ্রহ করে নিয়ে এসো।
হইতে হনুমান করিছে গমন গন্ধমাদন গিরিতে গিয়ে হনুমান বিপদর গন্ধমাদন পর্বতে সিংহের পর সিংহ লঙ্ঘন করছে হনুমান, কিন্তু রাতের অন্ধকারে ঔষধ চিনিয়ে দেবে এমন কোনো বান্ধব সেখানে নাই। হনুমান রাতের অন্ধকারে ঔষধ চিনতে না পেরে সিংহের পর সিংহ লঙ্ঘন করতে করতে অবশিষ্ট সিংহে গিয়ে হনুমান করজোরে প্রভুকে স্মরণ করে বলেছে, প্রভু রাতের অন্ধকারে ঔষধ চিনিয়ে দেবে এমন বান্ধব ওখানে আর কেউ নাই। তবে তোমার নাম নিয়ে যখন তোমার কাছে আমি এসেছি প্রভু, কার্য যেন আমি উদ্ধার করে যেতে পারি প্রভু, নামের যেন কলঙ্ক না হয়, এই বলে আস্তে আস্তে করেছে হনুদেরকে লেজ দিয়ে ধরায় তখন গোটা গন্ধ লেজে ধরায় ধরে উঠে মারে টান মূল সমেত উঠে গেল গোটা গন্ধ মাদন নিয়ে হনুমানের ধরেছে প্রভুর নিকটে আসি গন্ধমাদন পর্বত হনুমান নিয়ে এসেছে। পর্বতকে দেখে হনুমানকে প্রভু রামচন্দ্র বসে সুসেন আর বিলম্ব নয়, আর বিলম্ব না করে ঔষধ এনে তুমি আমার ভাইকে আমার কাছে ফিরে দাও। সুসেনে বলেছে, প্রভু যে জন্য গন্ধমাদন আজ এই লঙ্কায়, আপনি নিজ হস্তে আমাকে ঔষধ চয়ন করে আপনি আমাকে আমার হাতে ধরণ করে তুলে দেবেন। আপনি প্রভু রামচন্দ্র পশ্চাতে শেষ প্রভু রামচন্দ্র গিয়ে যখনই গন্ধমাদনের পদস্পর্শ করেছে, প্রভুর পদস্পর্শ পেয়ে গন্ধমাদন পর্বতটি আলোকিত হয়ে ঝলমল ঝলমল আলোর সাহায্যে বিশালা করুণী হস্তি সঞ্চারিণী আর জীব সঞ্চারিণী এই তিনটি ধনন্তরী চয়ন করে সুসেন বন্ধুর হাতে সুসেন বন্ধু ধনন্তরী হাতে প্রভু রামচন্দ্রকে বলেছে, প্রভু এই ধনন্তরী অনুভব কপিলার গোবর স্বর্ণশীল নোড়া আর নিকষা সতীর চোখের জল। আচ্ছা, আমি যে ধনন্তরী বললাম, ধনন্তরী ওষুধটা কি তো জানা আছে? ধনন্তরী কাকে বলে জানা আছে? সেবা করেনি অস্থি সঞ্চারী জীবসঞ্জীব বলছি, এই ধনন্তরী ওষুধটা কি ওষুধ সেটা কি জানা আছে? এখনো কিন্তু এই ধনন্তরী ওষুধ আছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ, জাড়িবুটি বলে তো, সেই যুগে যুগ যুগান্তর এই আয়ুর্বেদিক চিকিৎসা চলতো, যাকে বলি আমরা জাড়িবুটি এখন বলে না, গাছ গাছরা এরকম মানুষের জীবিকা নির্বাহ হতো। তখন এই ডাক্তারি এলোপ্যাথিক ওষুধ ছিল, এটাই ছিল ধনন্তরী। আর এখনো পর্যন্ত এই ধনন্তরীর গুণ এখনো আছে, গাছ গাছরার গুণ আছে না, এটাকেই বলে ধনন্তরী। প্রভু রামচন্দ্র বলেছে, সুসেন এই কপিলার গোবর কোথায় পাওয়া যাবে? কপিল গাই কোথায় আছে? সুসেন বলেছে, প্রভু কপিল গাই আছে একমাত্র অমরাবতী। আপনি হনুমানকে বলুন, হনুমান
হনুমানকে কিন্তু কপিলার কবর সংগ্রহ করে নিয়ে আসুন। প্রভু রামচন্দ্র বলেছে হনুমান অনন্ত বিলম্বে করিতে কিন্তু কপিলার কবর সংগ্রহ করে নিয়ে আসুন। কত হইতে হনুমান অমরাবতী থেকে হনুমান দিল অমরাবতী থেকে কপিল গায়ের সম্মুখে যে বলেছ মা আমার কপিল আমাকে একটু কবর দে মা। কপিল গায়ে বলেছে বাবা আমার নিয়ম হচ্ছে 12 বছরে একবার একদিন বলতে তা 12 বছর পূর্ণ হয়ে গেছে। 2-4 দিন আগে আমি যা মহত্যাগ করেছিলাম যা কবর হয়েছিল সব দেবতারা ভাগ করে নিয়ে গেছে রে বাবা। আসলে কেউ নাই আর পাওয়া যাবে কবে 12 বছর। আমার লক্ষ্যটা তো সচেতন হবে না অনুরোধ করছি না একটু কপিল গাই বলেছে আরে বাবা বললাম তো নিয়ম ভঙ্গ তো করা যাবে কেমন এখন আর কোনো রকমের উপায় তুমি 12 বছর পরে এসো সময় মতো যদি আসো তাহলে একটু পেতেও পারো এখন আর কোন রকম আর উপায় হনুমান বলেছে মা আমি যখন প্রভুর নাম নিয়ে প্রভুর কার্যে এসেছি কার্য তো আমি উদ্ধার করেই যাব অপরাধ নিবি না মা যখন আমার অনুরোধে দিলি না এখন আমাকে নিতেই হবে এই বলে আস্তে আস্তে করেছে হলো লেজে লেজ দিয়ে কপিল গাইকে চড়াই তত লেজিতে চড়াই তারে শূন্যতে ঘুরানো এমন ঘূর্ণিপাক দিয়েছে চতুর্দিকে কবর কপিল গাই বলেছে বাবা 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 কবর চতুর্দিকে পড়ে আছে আমি যখন প্রভুর নাম নিয়ে প্রভুর কাছে এসেছি কার্য উদ্ধার করে যাব কিঞ্চিতে কবর নিয়ে হনুমানে করিছে প্রভুর নিকটে হাসি দিল এখন চাই স্বর্ণ সিংহরা হনুমান বলছে সিংহরা এই গভীর জঙ্গলে আমি সিংহরা কোথায় পাবো বিভীষণ এসে বলেছে হনুমান সিংহরা আছে যদি আনতে পারো হনুমান বলেছে পুরা সিংহরা আছে আনতে পারবো অর্থাৎ সিংহরা কোথায় বিভীষণ বলেছে হনুমান সিংহরা আছে আমার দাদার রন্ধনশালায় হনুমান সর্বনাশ রাবণের রান্নাঘর না না সম্ভব না বিভীষণ বলেছে হনুমান আর যুক্তিটা আমি শিখে দিচ্ছি কি তুমি যদি আমার বেশ ধারণ করে আমার রূপ ধারণ করে যদি যেতে পারো রান্নাঘরে থাকে তো আমার বৌদি মন্দাদরিকে গিয়ে যদি তুমি ছলনা করতে পারো ছলনায় ভুলাতে পারো তাহলে অনায়াসে সিনেমা পাবে হনুমান বলছে যা প্রভুর ইচ্ছা হনুমান চলেছে সিলমোড়া আমার জন্য রাবণের রান্নাঘরের পিছনে গিয়ে আত্মগোপন করে কর্ণপাত করে রয়েছে কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে একটি শব্দ পেয়েছে মানে রান্নাঘরে কেউ আছে থালা বাসনের আওয়াজ যখন হয় থালা বাসনের আওয়াজ হওয়া অর্থাৎ রান্নাঘরে কোনো মহিলাই আছে আর মহিলা থাকা মানে আমার বৌদি হনুমান চট করে বিভীষণের রূপ ধারণ করে ঘরের সামনে গিয়ে দরজার পাশে বিভীষণের রূপ ধারণ করে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলেছে ও বৌদি বৌদি
কতদিন পরে আমাকে কি যেন বৌদি বৌদি বলে ডাকলো। যদি কারো দেওয়ার থাকে না, ছোট দেওয়ার যদি বৌদি করে ডাকে কিরকম লাগে? মনে হয় যেন নিজের সন্তান এসে সেরকম লাগে না? নিজের সন্তান যেরূপ এসে যদি মা মা বলে ডাকে, যতটা শান্তি লাভ হয়, তত দেওয়ারও যদি এসে বৌদি বৌদি বলে ডাকে না, একদম সন্তানের ন্যায় তার ডাক শুনলেও তাকে বেশি হয়ে যায়। মন্দাদরি মনে মনে চিন্তা করছে, কতদিন পরে এই বৌদি ডাকটি শুনতে পেলাম। ছুটে এসেছে দাঁড়িয়ে, তারে এসে দেখতে পায় বিভীষণ দাঁড়িয়ে আছে। মন্দাদরি বলেছে, ঠাকুরপো, এতদিন পরে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে সামনে যাওয়া এখন এই অভাগী বৌদির কথা তোমার মনে পড়েছে? সত্যি বৌদি, আমি না এই শত্রু পক্ষ নিয়ে খুব অপরাধ করেছিলাম। দাদার সঙ্গ ছেড়ে, দাদাকে একা একা ফেলে আমি যে শত্রুর সঙ্গ নিয়েছি, বৌদি আজ আমার ভুল ভেঙে গেছে। তাই আমি শত্রু পক্ষ পরিত্যাগ করে দাদা শরণাপন্ন হয়েছি। দাদা আমাকে না সব অপরাধ ভুলে আমাকে পক্ষে ধারণ করে বলেছে, বিভীষণ রে, কতদিন পরে তুই আমার কাছে ফিরে এসেছিস। দাদা আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। দাদা আমরা এখন দুবাই মিলেই শত্রুর সঙ্গে যুদ্ধ করবো। তাই দাদা বললো, বিভীষণ রে, বহুদিন যুদ্ধ করি না তো, বানগুলিতে মর্চা করে গেছি। তুই ওই সিংহরণে বানগুলো ভালো করে ঘষে মেঝে ধান করে সিংহরা নাম করবো, বানগুলো ঘষতে হবে, ধারাতে হবে। নারী জাত, মায়ের জাত, আমার মায়ের বলতে সময় লাগে না। মন্দাদরি আগে পিছে কোনো চিন্তা না করে প্রকৃত বিভীষণকে মনে করে ঘরের ভিতর থেকে শিল এলেই বিভীষণের উপরে হনুমান শিল হাতে পেয়ে এক